হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজ হলো 22শে জুন। এই বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে 3 জুলাই। সেই উপলক্ষে আমাদের যে গ্রুপ তৈরি করা হয়েছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের বর্তমান মেম্বার আছে প্রায় 1100 জনের মতো। তো 2025 সালে যারা অমরনাথ যাত্রা করতে চলেছে তাদের নিয়ে, এবং ওই গ্রুপটা যিনি তৈরি করেছেন প্রসেনজিৎ দা, এবং এই গ্রুপের আর সমস্ত মডারেটরদের আজকে মিট আপ আছে। তো তোমাদের সঙ্গে ওই মডারেট বা অন্যান্য মেম্বারদের আজকে পরিচয় করাবো। আজ আমি এখন বাজে প্রায় 12টা। এখন আমি বেরাচ্ছি বাড়ি থেকে। এখান থেকে যাব কলকাতার সেন্টারের কাছে ভারত সেবা হল বলে একটা হল বুক করা আছে। সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। তো কী হয় তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো যাওয়া যাক। এবার আমি আমার বাইক নিয়ে চললাম কলকাতা ভারত সেবা হলের উদ্দেশ্যে। আজ সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। আমি পথে বৃষ্টি পেয়েছিলাম, তা সত্ত্বেও এসে পৌঁছালাম ভারত সেবা হলে। ফাইনালি বন্ধুরা, ঘড়িতে বাজে প্রায় 1:40, এসে পৌঁছালাম ভারত সেবা হলে। তো এটা আছে পার্থ। এবার হাই করে দাও। তো পার্থ, আমি ওখান থেকে গাড়ি নিয়ে এলাম। আমার গাড়িটা অ্যাকচুয়ালি হাওড়ার ওখানে মন্দিরতলার ওখানে রেখে এসেছি। এবার চলো হলে যাওয়া যায়। গত বছরের তুলনায় এই বছরে সদস্য সংখ্যা বেশি থাকার জন্য এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা বুক করা হয়েছিল। এটা বউবাজারের সেন্ট্রাল যে মেট্রো স্টেশন আছে, সেই মেট্রো স্টেশনের 5 নম্বর গেট দিয়ে বেরালেই সামনে এই হলটা পেয়ে যাবে। আমি যখন এসে পৌঁছালাম এই হলে, দেখলাম বেশিরভাগ সদস্যই এসে পৌঁছায়নি। তাই আমি ঠিক করলাম এই ফাঁকে প্রথমে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। এই গ্রুপের প্রধান প্রাণকেন্দ্র হলেন প্রসেনজিৎ দা। তো প্রসেনজিৎ দাকে দিয়েই প্রথমে পরিচয় পর্ব শুরু করা হলো। তো এই গ্রুপের প্রেক্ষাপটে যিনি আছেন, তাকে ছাড়া এই গ্রুপ কখনোই সম্ভব না। তো তার সঙ্গে পরিচয় তোমাদের প্রথমে করা। চলো, এটা হলো প্রসেনজিৎ দা, সবার প্রিয়, যিনি হলেন এই গ্রুপটা ক্রিয়েট করেছেন, তৈরি করেছেন। আচ্ছা প্রসেনজিৎ দা, তোমার উদ্দেশ্য কী ছিল প্রথমে এই গ্রুপটার পিছনে? আমার উদ্দেশ্য ছিল এই গ্রুপটা তৈরি করার পেছনে যে সকল মানুষরা অমরনাথ যাওয়ার জন্যে যে কীরকমভাবে প্রস্তুতি নেবে, কীরকমভাবে না নেবে, সেইগুলো যারা জানে না তাদেরকে তুলে ধরার জন্যে। বিভিন্ন মানুষরা বিভিন্নভাবে অমরনাথ যাত্রা যারা করে তাদেরকে সাহায্য করে। আমার উদ্দেশ্য ছিল তাদেরকে তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করা। আমার মনে হয় সেই জিনিসটা আমরা করতে পেরেছি। আপনাদের এতজনের আগমনে মনে হচ্ছে যে আমরা করতে পেরেছি। তো এরকম কিছু, এবং আমরা চাই আগামী দিনে অনেক দুষ্ট মানুষরা আছে যারা অমরনাথ যাওয়ার স্বপ্ন মনে করে, তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করা, এরকম করার আমরা চেষ্টা করছি। অ্যাটলিস্ট টিকিট করা বা ধরুন পারমিট করা, এগুলো জানে না তাদের জন্য যেসব খরচা হয়, যেমন মেডিকেলের টেস্ট করার জন্য যারা বাইরে থেকে করবে যেসব খরচা হয়, সেগুলো খরচাগুলো আমরা বেয়ার করব, এরকম একটা চিন্তাভাবনা আছে। আর প্রত্যেক বছর বাবার যত ভক্তরা আছে সবার জন্য চরণধুলি আমাদের কাছে আসে, সেই কারণে সবাইকে ডাকবো। চলো, আমাদের সকলের শুভেচ্ছা রইল এই গ্রুপের তরফে, যাতে আরও গ্রুপের মেম্বারশিপ বাড়ে। তো সবাই মিলে একসঙ্গে বলো, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। এই গ্রুপের অ্যাডমিন প্যানেলে আরও যে সমস্ত সদস্য আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জয়ন্তদা এবং শান্তনুদা। চলো তাদের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। নমস্কার, আমি শান্তনু সেনগুপ্ত। আজকে প্রায় 2.5 বছরের উপরে এই গ্রুপের সাথে আছি, এবং আমি সকলকে একটাই কথা বলতে চাই, আমাদের এই যে গ্রুপ, এটা একটা পরিবার। কীরকম পরিবার? যে আপনি মনে করুন কোথাও ঘুরতে যেতে চাইছেন, কোথাও তীর্থ করতে যাবেন, কোথাও যাত্রা করবেন, এইরকম সংক্রান্ত আমরা তো প্রত্যেক বছর প্রত্যেক সময় কোথাও না কোথাও যাচ্ছি। তো সেই জন্যে আমাদের এই সংগঠনে বা গ্রুপে এটা কিন্তু একদম পুরোপুরি একটি এনজিও। আমাদের এখানে কিন্তু কোনো পয়সা কড়ি লাগে না। আপনারা নির্দ্বিধায় আমাদের এই গ্রুপের সদস্য হতে পারেন। আমি চাইবো যে আপনারা চলে আসুন, এগিয়ে আসুন, সদস্য হয়ে যান। এবং আপনারা কোথায় বেড়াতে যেতে চান, কোথায় ঘুরতে যেতে চান, কোথায় তীর্থ করতে যেতে চান, কোথায় যাত্রা করবেন, কিভাবে করবেন, সমস্ত রকমের তথ্য
কোনটা থেকে কোনটা সুবিধা হবে, কোথা দিয়ে গেলে কি করবেন, কোথায় কম পয়সা থাকতে পারবেন, কোথায় কম পয়সায় খেতে পারবেন, সব কিছু যতটা সম্ভব আমরা আপনাদেরকে জানাবো। আমরা জানিয়েও থাকি, জানাইও। এই বাবা অমরনাথ দর্শন এবছরের 3 তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা যাচ্ছি এখান থেকে, আমাদের সংগঠনের প্রায় 750 থেকে 800 মেম্বার সদস্য যাচ্ছে। তো এই গ্রুপটা আমি আরও মানে চাইবো যাতে গ্রুপটা আরও বড় হয়। অবশ্যই এর পরবর্তী যে মডারেটর আছে বা অ্যাডমিন আছে আমি তাকে আমি দেখে দিই। জয়ন্তকে, উনি আছেন জয়ন্ত হালদার। চলো। আমি জয়ন্ত হালদার, আমি ক্যানিংয়ে থাকি। তো আমি এই গ্রুপে জয়েন হয়েছিলাম 2024-এ। তো 2024 থেকে আমি এই গ্রুপে আছি এখন 25। তো আমরা চেষ্টা করি মানুষকে যারা অতি সহজে বাবার দর্শন করতে পারে, তো তার জন্য কিভাবে পারমিট করতে হবে, কীভাবে কোন হসপিটালে গেলে অতি সহজে মেডিকেল হয়ে যাবে, আমরা সেই সাহায্যগুলো করি এই গ্রুপ থেকে। আমাদের গ্রুপে এবছর 1025 মেম্বার হয়ে গেছে, আরও এক্সট্রা মেম্বার আমরা নিতে পারিনি, অ্যাড করতে পারিনি। তো চেষ্টা করবো নেক্সট ইয়ার আমরা 2টো গ্রুপ করার সিদ্ধান্ত নেব। একদম। তো আপনারা 2025-এ যারা যারা আমাদের অমরনাথ যাত্রা করতে চান, বাবা অমরনাথ যাত্রা, আমাদের এই গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন এই ইউটিউবের মাধ্যমে। দাদা আছে বিশ্বজিৎদা, চ্যানেলের ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে, আপনারা অ্যাড হয়ে যাবেন। আমরা চেষ্টা করব 2026-এ আপনাদেরকে অতি সহজেই খুব সুবিধাজনকভাবে বাবা অমরনাথ দর্শন করানো যায়। মানে আমরা চেষ্টা করছি বিভিন্ন হসপিটালের সুপারদের সাথে যোগাযোগ করে, বা সেখানকার যারা তত্ত্বাবধানে থাকে, সবসময় সুপার থাকেন, এমএসভিপি একজন রয়েছেন, কিন্তু তিনি একজনকে দায়িত্ব দিয়ে দেন। আমরা সংগঠন থেকে কেউ না কেউ তাদের সাথে যোগাযোগ রেখে আমরা চেষ্টা করি যে কীভাবে আমাদের কোনো সমস্যা হলে ওটা থেকে বেরিয়ে আসতে পারি, ওভারকাম করতে পারি। এসে পৌঁছেছে চিরঞ্জিত, যে আমার সঙ্গে যাব। মানে আমরা অ্যাকচুয়ালি 3 জন যাব, তার মধ্যে এই গ্রুপ থেকে মিট হয়েছিল 3 জনের মধ্যে একজন এসে পৌঁছেছে, চিরঞ্জিত। তোমার সঙ্গে একটু কথা বলে দাও, কেমন লাগছে বলো? সবাই ভালো আছেন তো? কি বলবো নতুন করে আর। এটা হলো স্বপনদা, উনিও আমাদের সঙ্গে যাবেন। তো ইনি আজকে ফটোশ্যুট টোটালটাই কভার করবেন। তো এনার সঙ্গে একটু পরিচয় করে দাও। হ্যাঁ, আমি স্বপন। এই সম্মেলনের কিছু কাজ বাকি ছিল, তার মধ্যে যেমন ব্যানার টাঙানো। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারের পিছনে যে ছবিটা আছে, এই ছবিটা এঁকেছেন এক দিদিভাই। তো ওনার কল্পনা বা আঁকার প্রেক্ষাপট আমরা ডিটেলস পরে ওনার মুখেই শুনে নেব। এই ছবিটাই আমাদের যে এই সম্মেলনে গেঞ্জি দেয়া হয়েছিল, সেই গেঞ্জিতে এই ছবিটা স্থান পেয়েছিল। তো তোমাদের গেঞ্জিটা পরে দেখাবো। তো সকলেই সামনে ব্যানারের সামনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। এই মহাসম্মেলনের প্রাণকেন্দ্র যিনি, ওনাকে ছাড়া কি করে আরাধনা করা যায়। তো মহাদেবের ছবি অবশ্যই থাকবে, সেই জন্য আমাদের প্রসেনজিৎদা পুরো ব্যবস্থা করে রেখেছিল। এই মহাসম্মেলনে যারা উপস্থিত ছিল প্রত্যেককেই হলুদের চন্দন বা ফোঁটা দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত করা হলো। সাথে এই সম্মেলনে যত ভক্ত উপস্থিত ছিল প্রত্যেককেই এই জাতীয় স্টিকারের ব্যাজ পরিয়ে দেওয়া হলো। সকলকেই ঠান্ডা পানীয় দিয়ে আপ্যায়ন করা হলো। আমাদের এই মহাসম্মেলন শুরু হবার কথা ছিল দুপুর 2:30টা থেকে, কিন্তু এখনও সমস্ত ভক্তগণ এসে উপস্থিত হয়নি, সেই জন্য আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল একটু দেরি করে। এরপর শুরু হলো টি শার্ট বিতরণ। আমরা প্রত্যেকেই নিজেদের সিরিয়াল নাম্বার অনুযায়ী যে যার টি শার্ট কালেক্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হলো টি শার্টের ভাগ করা আছে যে যার সিরিয়াল নাম্বার এবং সাইজ অনুযায়ী। তো আর তো টি শার্ট পেয়েছে, কি আনন্দ। তো গেঞ্জি পেলাম, খুবই ভালো লাগছে। চিরঞ্জিত শেষ পর্যন্ত গেঞ্জি গড মাই টি শার্ট অমরনাথ যাত্রা। ওকে, ইজ ইট ওকে ফর এভরিওয়ান? পাপা, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। চলো। এরপর শুরু হলো আমাদের প্রিয় মৌমিতাদির অ্যালোভেরা গাছ বিতরণ। দিদি এত দূর থেকে এত গাছ অসংখ্য ভক্তদের জন্য এনেছেন, তো এজন্য আমাদের তরফ থেকে দিদিকে অসংখ্য ধন্যবাদ।
ভেবেছিলাম 100 থেকে 150 জন লোক হবে, কিন্তু সেখানে 100 জন থেকে 150 জন লোক প্রায় 350 ছাড়িয়ে গেছে। আমার পক্ষে এক হাত দ্বারা সম্ভব ছিল না এরকম 350 লোককে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্যে। তো আপনারা যে এরকম এগিয়ে এসছেন এবং যে যখন পেরেছেন, মানে আমি দেখছি যে রাত্রিবেলায় 3টে নাগাদ কেউ পাঠাচ্ছে, কেউ ভোর 6টা নাগাদ পাঠাচ্ছে, আর সব থেকে আমার কাউন্ট করা মানে প্রত্যেকের নামে নামে বসানো, এটাও আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কাজের ফাঁকে আস্তে আস্তে করেছি, হয়তো কারোর নামের সঙ্গে অন্য নামের মিল হতে পারে, হয়তো একটু মানে গড়বড় হতে পারে, একটু ক্ষমা করে দেবেন। তো মোটামুটি আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানের জন্য আপনারা মোটামুটি প্রায় 1,20,000 টাকার বেশি আপনারা আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের আর্থিক যে সমস্যা ছিল সেই সমস্যা আমাদের মিটে গেছে। তো এই দিদিভাই আমাদের হাতে তুলে দিল একটা করে জলের বোতল এবং একটা করে টিফিনের বাক্স। অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে এই আমাদের মহাসমাবেশে। তাই এই মহাসমাবেশে আগত ভক্তবৃন্দদের এক এক করে পরিচয় করিয়ে নেব। অনুষ্ঠান চলাকালীন আমি মাঝে মাঝে কিছু ভক্তবৃন্দদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো, কারণ একই সঙ্গে প্রায় 28 থেকে 30 মিনিট আছে পরিচয় পর্ব। পুরো একসঙ্গে ভিডিওটা দিলে তোমাদের বোরিং লাগবে। তো চলো প্রথম পরিচয় পর্ব শুরু করি। নমস্কার, আমার নাম সোমনাথ দাস, আমি নিউগড়িয়া থেকে আসছি। উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম থেকে আসছি। নমস্কার, আমার নাম দীপিকা বন্দ্যোপাধ্যায়। আমি শতাব্দী দাস, কবিরগঞ্জ থেকে এসেছি। আমি অরুণ কুমার গুহ, আমি খর্দা থেকে এসেছি। আমি হৃদয় কুমার মন্ডল, সিমরা বিজোদিয়া। আমি বাংলা থেকে আসছি। নমস্কার, আমি প্রদীপ শাহ, আমি বাইরে থেকে আসছি। আমার শিল্পী আমি সৌরভ মুখার্জি, গোয়ালপাড়া থেকে এসেছি। জয়শ্রী সেনগুপ্ত, হরিজপুর। আচ্ছা, আমাদের সবাই একবার নাম বলেন। সোমপুর বহরমপুর থেকে। আমি সংস্কৃতা চক্রবর্তী, হরিপুর থেকে এসেছি। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো আমরা। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো আমরা। নমস্কার, আমি অরিন্দম সামন্ত, উত্তরপাড়া থেকে আসছি। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো আমরা। যে কোন দিন যাচ্ছেন সেই দিনটা উল্লেখ করেন। কোন দিন নমস্কার, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো আমরা। নমস্কার, আমি বসিরহাট সরুপ্রগত থেকে এসেছি। তারক সন্ধ্যা কবে যাচ্ছে 7 তারিখে। পায়েল। একটু বলে দেবেন না? নমস্কার, আমি শম্পা সর্দার, সরুনগর থেকে এসেছি। কোথা দিয়ে যাবেন? তারিখ কত? 7 তারিখ। 7 তারিখ। চলো। নমস্কার, আমি শিলাপা রায়, আমি এসেছি নরেন্দ্রপুর থেকে। আমার যাত্রা হচ্ছে 4 তারিখ পেহেলগাম হয়ে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো আমরা। নমস্কার, আমি যশোর থেকে বলছি, নরেন্দ্রপুর থেকে। আমার 4 তারিখে বিয়ে হলো। নমস্কার, আমার নাম সুপ্তা মণ্ডল, আমি যাদবপুর খড়গপুর থেকে এসেছি। আমার যাত্রা পেহেলগাম থেকে 4 তারিখ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো আমরা। আমি কুমার বিশ্বাস, আমি বর্ণাবাদ থেকে এসেছি। আমার যাওয়ার তারিখ 19 তারিখ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আমি প্রদীপ দাস, বর্ণাবাদ থেকে এসেছি। সবার প্রথমে জয়পুরা এবং প্রসিদ্ধিদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমরা সবাই এক জায়গায় এসেছি। আমার 10 তারিখ পার্টি পেহেলগাম।
আমি নিয়াজ আনন্দ সিকিমা থেকে আমরা 9 জন 4 তারিখ পেহেলগাম দিয়ে যাব। নমস্কার, আমি প্রতীক ঘোষ, আমি নিমাইয়ের গোবর্ধন থেকে আসছি। আমি 3 জুলাই যাবো মালদাতে, যাবো। নমস্কার, আমার নাম বিনোদ কুমার দে, আমি বেঙ্গল থেকে এসেছি। আমি 8 তারিখ ভায়া বারান্দা জার্নি করব। নমস্কার, আমার নাম অরুণ মুখার্জি, আমি যাত্রা তারিখ 7 জুলাই মালদা থেকে। আমার এই অমরনাথ যাত্রা ইন্সপিরেশন, আমি ভাবছি যাবো। আমার 55 বয়স প্লাস। তো আমার একদিন আমি ইউটিউব খুবই, আমি সাধারণত সমস্ত জায়গায় ইউটিউব দেখি, সাধারণত ইউটিউব দেখে নিয়ে এর আগে বেড়াতে গেছি। আমি কিন্তু ওই প্রসঙ্গে অমরনাথ ইউটিউবে যুক্ত হয়ে অতি কম করি যে আমি এরকম যেতে চাই, আপনার পরামর্শ নিতে চাই। তো উনি আমাকে তখন অফিসে ছিলেন, আমাকে রাত্রেবেলা আমার ফোন করে আমাকে বললেন কোনো অসুবিধা নেই, আপনি এই করুন, আপনি টেস্ট করুন। আমি আমার অনেক প্রতিবন্ধকতা আছে, চোখের ব্যাপার আছে, উনি বলুন ঠিক আছে করুন, আমি সব ঠিক করবো। আমার 9 তারিখ, 3 তারিখ, 5 তারিখে বেলগাঁও থেকে বাইক নিয়ে গেছিলাম। আমাদের যাত্রা 5 তারিখ থেকে 3 তারিখ। জয় বাবা ভূতনাথ, জয় বাবা অমরনাথ। নমস্কার, আমি মৌসুমী মণ্ডল, গড়িয়া থেকে আসছি। 3 তারিখ 5 তারিখে আমাদের নমস্কার, আমি অসীমা কর্মকার। নমস্কার, আমি শিবাশিস পাল, আমি ইন্দ্রপুর থেকে আসছি। আমাদের যাত্রা 5 তারিখ 3 জুলাই। জয় বাবা ভূতনাথ, জয় বাবা অমরনাথ। নমস্কার, আমি ঋষিমুখ থেকে গড়িয়া থেকে এসেছি। আমাদের 3 তারিখ বালতা থেকে আমাদের টোটাল 6 জনের গ্রুপ, 4 ভাই বোন, আমার নিজে আমার জায়ের বোন। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। আমি মনিকা শাহমিস্ত্রি বলছি, আমাদের মালদা থেকে 3 তারিখে আর গড়িয়া থেকে এসেছি। আমি প্রসেনজিতা চন্দ্রদার গ্রুপে অ্যাডমিন, আমি ভীষণ খুশি, ভীষণ, মানে এতে ভেবে আমি ভীষণ গর্বিত। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই প্রসেনজিৎদা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব তুলে দিলেন শ্রেষ্ঠা দিদিভাইয়ের হাতে। এই অনুভূতি হয়তো কথায় প্রকাশ করা যায় না। এরকম বারংবার আমরা মিলিত হব এবং এই তীর্থকে, মহাতীর্থকে কেন্দ্র করে মিলিত হব। গোবিন্দ প্রসাদ হালদার, শ্রী বৈদান্ত বন্দ্যোপাধ্যায় এবং শ্রী বাড়ি সাহা, ওনাদের মাধ্যমে প্রদীপ প্রজ্বলিত হয়ে আজকের এই মহা সম্মেলনে শুভ সূচনা হবে। হালদার, বৈদান্ত বন্দ্যোপাধ্যায় এবং বাড়ি সাহা, এনাদের সকলকেই অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই সম্মেলনে শুভ সূচনা করার জন্য। তখন কান্না যে করবো সেইটারও কোনো ক্ষমতা নেই। ব্যাগটা ফেলে দিলাম হাত থেকে, এরকম ব্যাগটা পড়ে গেল। ব্যাগটা পড়ে গিয়ে আমি ওইভাবে কপিটুক করে আমি দাঁড়িয়ে আছি। ভাবতে পারবো না, আমি 2 মিনিট যাইনি, আমার পিছনে কেউ মনে হচ্ছে আগুন জ্বালিয়ে দিল।
আমি জানি, আমি ঘুরে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি কিভাবে এত আগুনের তাপ কোথা থেকে আসছে, কিছুই উপলব্ধি করতে পারছি না। সেই আগুনের তাপ আমি সহ্য করতে পারছি না, আবার খেতে দিয়েছি জোর চেঁচিয়ে, বাবা আমি সহ্য করতে পারছি না এই তাপ। কি বলবো, সেই তাপ আমিও আমাকে স্বাভাবিকে দাও। তারপর থেকে আমাকে স্বাভাবিক করলো। আর ওই যে বস্ত্র আমার ত্যাগ করিয়েছে, আজ পর্যন্ত শীত গ্রীষ্ম বর্ষা আমার এইটাই ভরসা। এই বাবার এই কাপড় পরেই আমি হাঁটি যাই, বাবাই রক্ষা করেন। তা কাজেই আপনাদের যে উৎসাহ এবং আপনাদের যে উদ্দীপনা দেখছি, আমি বলবো আপনারা আরো লক্ষ্যে পৌঁছে যান। এই অমরনাথ ব্রাঞ্চে না যে কৈলাসে যাবেন, এর পরের বার কৈলাস পর্বত পরিক্রমা করবেন, এটাই আমি বাবার কাছে কামনা করছি। বাবা যাতে আপনাদের কৈলাস ভ্রমণ করা এবং কৈলাস দর্শন করা। জয় বাবা অমরনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় শিব। বড় কথা হচ্ছে যে আমরা যে অমরনাথ যাব, তার জন্য যে কত রকম পরিকল্পনা, এই পরিকল্পনার মাধ্যমে আমাদের মনে একাগ্রতা আছে, আমরা পৌঁছবই, পিছিয়ে হটবো না। সেই বলে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। জয় বাবা অমরনাথ, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। একবার সবাই মিলে বলা যাক, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ। শ্রদ্ধা জ্ঞাপন করছে। হ্যাঁ, সাথে থাকবে আপনাদের জোরদার করতালি, কারণ আপনারাও যুক্ত আছেন। বলেছি মঞ্চে কর্মকাণ্ড চলবে, কিন্তু মঞ্চ আমাদের অন্তরায় নয়, আমরা সকলেই আজকে এক হয়ে। এরপরে আমরা বরণ করে নেব গোবিন্দ প্রসাদ হালদার। শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন শ্রী প্রসেনজিৎ হালদার। এরপর বেদান্ত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজকর্মী বেদান্ত বন্দ্যোপাধ্যায় এবং নাট্যকার, ওনার হাতে আমরা তুলে দিচ্ছি আমাদের ছোট্ট স্মরণিকা। এরপর ডেকে নিচ্ছি শ্রী বারিন সাহা, ডক্টর APJ আব্দুল কালাম কৃতিত্ব পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী, সমাজ উন্নয়নে যার বিশিষ্ট ভূমিকা রয়েছে। বরণ করে নিলে শ্রী প্রসেনজিৎ হালদার। আমরা থিয়েটার করি, অভিনয় করি কলকাতার বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জেলায়, এবং তার পাশাপাশি আমরা একটি প্রকাশনাও চালাই আমাদের দলকে কেন্দ্র করে। দলের নাম কুটনিস মাস থিয়েটার গ্রুপ, এবং আমাদের মহলা হয় কলকাতাতে। ফলে বলতে পারি যে আমরা কলকাতারই লোক, কিন্তু আসলে আপনাদেরই লোক। এরকম তো স্থান ভিত্তিক কিছু হয় না, শিল্প সংস্কৃতি। তো আমরা এই বইটা এবছর না, গত বছর শেষের দিকে প্রকাশ করেছিলাম। তা প্রসেনজিৎ বললেন যে এখানে একটা অনুষ্ঠান আমরা করছি স্যার, আপনি যদি এখানে বইটা উন্মোচন করেন। তো আমার ভালো লাগলো এই প্রস্তাবে, তো আমি বললাম ঠিক আছে, সেটা করা যাবে। তো এখন আমি আপনাদের সামনে এটাকে সাথে থাক, হাতে হাত মিলে একবার জোরে করতালি। আজ কোনো স্থানাভেদ তো নেই আমাদের, আমরা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে এসে মিলিত হয়েছি। এই দিদিভাই এবং দাদা ভাইদের গ্রুপটাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মহা সমাবেশটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले, नमः शिवाय। সঙ্গীতানুষ্ঠানিক চলাকালীনই আমাদের যে ভক্তরা উপস্থিত আছে তাদের সঙ্গেও আমাদের পরিচয় করতে হবে, তাই তো?
চলো যাওয়া যাক আবার পরিচয় পর্বে। আমি অভিনেতা বলবো 4 তারিখ বেড়াতে যাচ্ছি। এর আগে দুবার গেছি, একবার 2004 একবার 2016। নমস্কার, আমি সুব্রত সরকার। আমি ইসাপুর থেকে আসছি। আমাদের যাত্রা 4 তারিখ বাগদান থেকে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো আমরা। নমস্কার, আমি বাবা সরকার করছি। আমার যাত্রা 17 জুলাই বাগদান থেকে। নমস্কার, আমি বাবাজি বাবুগঞ্জ থেকে 9 জুলাই কালাকাম থেকে। নমস্কার, আমি সুমিত্র দাস। আমার যাত্রা হচ্ছে বেঙ্গালুরু 4 তারিখ। নমস্কার, আমি স্বপ্না ঘোষ। শেষবেলায় আমি যাত্রা শুরু করছি 21 দিনের জন্য। আমার যাত্রায় বাগদানে যাওয়া জায়গা করে নামবো। নমস্কার, আমি নিতাই দত্ত। আমাদের যাত্রা হলো 3 তারিখে বাজার থেকে রওনা। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো। নমস্কার, আমার নাম বাস্তু দত্ত। আমি বনগা থেকে এসেছি। আমাদের যাত্রা 3 তারিখ পালঘাট থেকে। নমস্কার, আমি নির্মল সাহা। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো। নমস্কার, আমি বিপ্লব রাহা, বনগা থেকে এসেছি। আমাদের গ্রুপে 11 জন আছে। এখানে আমরা 4 জন এসেছি। আমার সঙ্গে সিনিয়র দিদি আছেন। আমাদের যাত্রা বাগদান থেকে 6 তারিখে। নমস্কার, রিনা দে। আমরা উত্তর চব্বিশ পরগনা হাওড়া থেকে এসেছি। আমাদের টিমে 11 জন আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের 6 তারিখ বাগদান থেকে যাত্রা। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো। নমস্কার, আমি কৌশিক কুন্ডু, উন্ডোডাঙ্গা থেকে এসেছি। বাগদান থেকে যাত্রা 3 তারিখ। নমস্কার, আমি কল্পনা দে। উত্তরাখণ্ড থেকে এসেছি। বাগদান থেকে যাত্রা 3 তারিখ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো। আমাদের যাত্রা বাজারে 7 তারিখে। নমস্কার, আমি মার্শাল পাটনা থেকে এসেছি। আমাদের যাত্রা 7 তারিখ বাজারে। নমস্কার, আমি রোহিত মন্ডল। আমাদের যাত্রা বাজার থেকে 7 তারিখ। নমস্কার, আমি অনুপয়া কোরিয়া থেকে। আমার 4 তারিখে যাত্রা প্যারেল হচ্ছে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, আমার নাম দীপক। আমি দেবগ্রাম থেকে আসছি। আমরা 3 তারিখে যাত্রা শুরু করবো বাজারে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, আমার নাম সৌমিশ্রী। আমার 3 তারিখ বাজারে। নমস্কার, আমার নাম রাজা হালদার। আমি কলকাতা কালীগঞ্জ থেকে এসেছি। আমি 2025 সালে এই গ্রুপ থেকে যে সমস্ত যাত্রীরা আমরা দুজন দর্শন করতে যাচ্ছি তার প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা 10 তারিখে আমরা 4 জন যাচ্ছি কলকাতা থেকে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। হর হর মহাদেব। নমস্কার, আমি দিনেশ মজুমদার। নিউ টাউন থেকে এসেছি। এই আমার প্রথম যাত্রা। এটাকে যাওয়া হয়নি, অনেক দিনের যাত্রা। আমাদের যাত্রা 7 তারিখ। নমস্কার, নিউইয়র্ক থেকে শিবশঙ্কর কুন্ডু। পয়লা থেকে আমরা শুরু করবো 14 জুলাই। জয় দাদা প্রসেননাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, তাপস দাস, কৃষ্ণপুর থেকে আসছি। আমার যাত্রা 8 তারিখ বাগদান থেকে। নমস্কার, আমি পূর্বা সিংহ। আমি যাদবপুর থেকে আসছি। 23 জুলাই আমাদের যাত্রা শুরু পেহেলগাম থেকে। জয় বাবা
জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, আমি রুকি চক্রবর্তী। আমাদের যাত্রা বেহালাম থেকে তেসরা জেলায়। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, আমি অপর্ণা মণ্ডল। আমি কালীগঞ্জ থেকে আসছি। আমাদের এই যাত্রা 7 তারিখ বাতাল থেকে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, আমি কালী ঘোষ, বেহালা থেকে আসছি। আমাদের যাত্রা 7 তারিখ বাতাল থেকে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আমার নাম মিন্টু রায়। আমি সর্বপ্রথম জানাবো প্রসেনজিৎ হালদারকে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য। তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি 7 তারিখ বালতাল থেকে। আমি দীপক রায়, পূর্বপুর থেকে এসেছি। আমাদের যাত্রা 7ই জুলাই বালতাল থেকে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আমি অশোক সাউ, কলকাতা কলেজ জোরে জোরে 7 তারিখ আমাদের বালতাল থেকে। 7 তারিখ আমাদের বালতাল থেকে যাত্রা শুরু। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে আমাদের 14 জুলাই আমরা 5 জন একসাথে যাবো। ওই 5 জন একসঙ্গে, 5 জনই একসঙ্গে দেখিস। নমস্কার, আমার নাম হিরু ভাই। আমি আসছি বর্ধমান জেলার জয়রামবাটি থেকে। আমার যাত্রাতে 3রা জুলাই। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। হ্যালো, আমার নাম বিক্রান্ত গুপ্তা। আমাদের 13 তারিখ থেকে 13 তারিখে যাত্রা শুরু বালতাল থেকে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আমি কাকুর ট্যাক্সি রেখে আসছি, আমার নাম সুবলে আছি, 13 তারিখ বালতাল থেকে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। ওম নমঃ গৌরীপতে হর হর মহাদেব কি ওম নমঃ গৌরীপতে হর হর মহাদেব কি। নমস্কার, আমি দীপা দে। আমার আগামী 3 জুলাই বালতাল থেকে আমার পার্টি। যখন এই একটু আমি বলছি, প্লিজ কিছু কেউ মাইন্ড করবে না। আমি যখন আমার এবার প্রথমবার যাত্রা, যখন এই যাত্রার জন্য আমি নিজেকে প্রস্তুত করা শুরু করি, তখন আমি নিজেকে সোলো বলেই পরিচয় দিতাম। কিন্তু যখন থেকে এই পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে এবং অ্যাডমিনদের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং তাদের মাধ্যমে যে উপকার আমি পেয়েছি, তাদের প্রত্যেকের কাছে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ। এখন আমরা পরিচয় পর্বের কিছুটা অংশ বাকি রেখে ফিরে যাচ্ছি অনুষ্ঠান পর্বে। জয় বাবা বরপানি, জয় বাবা বরপানি, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আমরা বরণ করে নিচ্ছি। তার সঙ্গীতের মূর্ছনা সত্যিই আমাদের মুগ্ধ করেছে। এরপর শ্রী সুবীর চন্দ্র স্মরণিকা দিয়ে বরণ করে নিলাম। বরণ করে নিচ্ছেন শ্রীমতী শতাব্দী দাস। এরপরে তবলায় সঙ্গত করেছে অর্ঘ্য ভৌমিক। সেই সঙ্গতে যিনি ছিলেন সেই শিল্পীকে আমরা বরণ করে নিলাম। এরপরে সুদীপ্ত ভট্টাচার্য, যার পারকাশনের ধ্বনি এক অনন্য মাত্রা দিয়েছে এই সঙ্গীতানুষ্ঠানটিকে। আরো জোরে করতালি হোক। এই যে সামনে মোবাইলটা দেখছো, এটাই দ্বারাই লাইভ অনুষ্ঠানটা দেখানো হচ্ছিল। এটা প্রসেনজিৎদার মোবাইল, কিন্তু মোবাইলটাই চার্জ না থাকার ফলে আমরা তোমাদের সম্পূর্ণ লাইভ অনুষ্ঠানটা দেখাতে পারিনি। এর জন্য আমরা খুবই দুঃখিত। আশা করব তোমরা এই ভিডিওর মাধ্যমে বেসিক ইনফরমেশনটা পেয়ে যাবে যে আমাদের ওই মহাসম্মেলনে কি কি হয়েছিল। হসপিটাল, কাকদ্বীপ, বসিরহাট এবং বর্ধমান হসপিটালের পক্ষ থেকে আমাদের এই যাত্রাপথকে তাদের সহায় পৌঁছে দেব। এরপর আমরা এই চিত্রটি যিনি অঙ্কন করেছেন, যে শিল্পী ভাবনায় এই চিত্র ফুটে উঠেছে, সেই শিল্পীকে আমরা বরণ করে নেব এবং আমাদের ভালোবাসায় মোড়ানো স্মারক, সাথে আপনাদের অজস্র করতালির মুখরিত এই মুহূর্ত আমরা আমাদের মনের মাঝে। মনে হয়েছে ভূতনাথ বাবার মন্দির কলকাতায়, আর কলকাতাতে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য হলো ট্যাক্সি। তাই
হলুদ ট্যাক্সিকে আমি কলকাতার সিম্বল এবং ভূতনাথ বাবার মন্দিরকে রেখেছি। আর অমরনাথ বাবা ভোলেনাথ পেছন ঘুরে আছেন, উনি তো আমাদের সবসময় সামনের দিকের পথ দেখান, তাই ওনার পথ ধরেই আমরা আগাবো। তাই ওনাকে আমাদের সামনে রেখেছি। ওনার সামনের রূপ বা পেছনের রূপ আমাদের কাছে কোনো মাহাত্ম্য নয়, উনি আমাদের সামনে আছেন। ওনার দেখানো পথেই আমরা অমরনাথ পৌঁছে যাব, এই চিন্তা ভাবনাতেই এই ছবিটা রাখা হয়েছে। আপনারা পছন্দ করেছেন, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। নমস্কার, আপনাদের যাত্রা শুভ হোক। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। থেকে শুনে নেব গতকাল ওনারা অমরনাথ যাত্রায় গেছিলেন এবং কিছু বিপদসংকুল অবস্থায় ওনারা পড়েছিলেন, সেই অভিজ্ঞতার কথা আমরা একটু ভাগ করে নিতে চাইব আমাদের সকলের সাথে। নমস্কার, আমি সোমা পাল, পুরানা থেকে এসেছি। গতবার আমি অমরনাথ যাত্রা করেছিলাম। সবার প্রথমে যারা যারা অমরনাথ যাত্রায় যাচ্ছেন তাদের জন্য আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম রইল। এবছর কোনো কারণে আমি যেতে পারছি না, আগামী বছর আবার ইচ্ছে রইল যাব। যাই হোক, গতবার আমি যখন বাবার দর্শন করে ফিরছিলাম জম্মুতে, তখন গ্রুপে একটা মেসেজ পাই যে আমাদের গ্রুপের একজন মানে মারা গিয়েছেন। তখন খবরটা পেয়ে সত্যি খুব কষ্ট হচ্ছিল। তখন আমি জম্মুতে রাতে ঘুরছিলাম, গ্রুপে মেসেজ পাই, পশ্চিমবঙ্গে বলেছিলেন জম্মুতে যারা আছেন তারা আমার হেল্প করুন। তা আমি পরের দিন সকালবেলা অচেনা জায়গা, অচেনা দেশ, কাউকে চিনি না, পরের দিন সকালবেলা নিজের লাগেজটা কোনোরকম হোটেলে রেখে একটা ড্রাইভারকে নিয়ে টোটো ভাড়া করে আমি বেরিয়ে পড়ি। খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করতে করতে সেই হসপিটালে পৌঁছাই। ওনার যত রকম কাগজপত্র দরকার ছিল, মিডিয়া সাংবাদিকদের সম্মুখীন হই। তারপরে ওনার দেহ ওখানকার আর্মিদের সাথে কথা বলে কাগজপত্র রেডি করে আমি যেই ট্রেনে ফিরবো সেই ট্রেনে কফিন বলতে বাক্সটা আমাকে সাথে করে নিয়ে আসতে হয়েছিল। খুবই কষ্টের সেটা। যাত্রা করে বাবাকে দর্শন করে যত না ভালো লেগেছে, তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি যে উনি বাবার দর্শন করতে পারেননি। বাবার হয়তো ইচ্ছা ছিল না, তাই উনি যেতে পারেননি বাবার কাছে। ওনার সব কিছু করে ওনাকে কলকাতা স্টেশনে আমি নিয়ে ওনার পরিবারের হাতে তুলে দিতে পেরেছি বাবার কৃপায়। এটাই আমার ভালো লেগেছে যে ওনার পরিবারের হাতে আমি ওনার মৃতদেহটা তুলে দিতে পেরেছি। আমরা স্বাগত দিয়ে অভিনন্দন জানাচ্ছি সোমা পাল এবং শতাব্দী দাস মহাশয়কে। জোরে করতালি দেন। এরপর সায়ন রায় এবং দিব্যেন্দু সাহা। সায়ন রায় ভাঙড় অঞ্চলের বাসিন্দা। শারীরিক দুর্বলতাকে হারিয়ে একাধিকবার শ্রী অমরনাথ যাত্রায় উনি অংশগ্রহণ করেছে এবং তার অভিজ্ঞতা আমরা তার কাছ থেকে শুনে নেব। সকল অমরনাথ যাত্রী সুস্থভাবে যাত্রা করবেন, কোনো অসুবিধা হবে না। আমাদের এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও বর্ডারে বিএসএফরা খুবই আমাদের নিরাপত্তা থাকবে, কাউকে কোনো চিন্তিত কারণ নেই। সবাই ভালোভাবে আমাদের যাত্রা করতে পারবেন, কোনো চিন্তিত কারণ নেই। এরপরে আমরা দিব্যেন্দু সাহার কাছে যাব, যিনি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর থেকে সাইকেল চালিয়ে বিশ্ব জয়ের পরিকল্পনায় ভারতের একাধিক স্থানে সাইকেল নিয়ে পরিক্রমা করেছে। গত বছরে কেদারনাথ পরিক্রমার পরে অমরনাথে যাওয়ার প্রচেষ্টা করেছে। তার অভিজ্ঞতা দিব্যেন্দু সাহা, আমার বাড়ি সরদিনী সাহা। আমার অনেকদিনের স্বপ্ন ছিল কেদারনাথ বদ্রীনাথ চারধাম করার, কিন্তু হরিদ্বারে যাওয়ার পরে সাইকেল চালিয়ে বাবা মারা গেছে। আমার দাদা, তিনটে দাদা আছে, দাদার মধ্যে অসুবিধা নেই, কাজ বাজ আমি করবো, কিন্তু দিকে এগিয়ে যায়। কম্পালসারি সার্টিফিকেট এবং গ্রুপ অ্যাপ্রুভাল দেওয়ার জন্য উনি অনেক সাহায্য করেছে। ওনার কাছ থেকেও আমরা দুটো কথা শুনে নেব। নমস্কার,
আমি পার্থ মিশ্র ব্যারাকপুর থেকে এসেছি। আসলে আমি কাকদ্বীপ হসপিটাল থেকে খুব কম সময়ের মধ্যে হেলথ সার্টিফিকেট পেয়েছিলাম, তো এর জন্য আমাকে সাহায্য করেন সুবিরন্দা, যদিও এখানে দিয়েই চলে গেছেন। তো আমি যখন ওখান থেকে জানতে পারলাম যে খুব কম সময়ের মধ্যে হেলথ সার্টিফিকেট পাচ্ছি, তো আমি এটা চেষ্টা করছিলাম গ্রুপের মধ্যে বাকি যারা আছে হেলথ সার্টিফিকেট দেবেন, কিন্তু সময় পাচ্ছে না। তো আমি গ্রুপের মধ্যে বলার পর অনেকেই ওখান থেকে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে গিয়েছিলেন, যাওয়ার পর অনেকে হেলথ সার্টিফিকেট পেয়েছি। তো আমি এর জন্য আমি জয়দুল্লাহ এবং বসিন্দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকে ওনাদের জন্য আমি সমস্ত মেম্বারদেরকে চিনতে পেরেছি বা সবাইকে হেল্প করার সাহায্য করে হেল্প করতেও পেরেছি। তো এর জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। জয় বাবা গুরুনাথ, বসে বাবা অমরনাথ। স্মৃতি স্মারক আজকের দিনটিকে এমনি আমাদের মনে কোথায় আমরা রেখেই দেবো, কিন্তু এই স্মৃতি স্মারক আরো উজ্জ্বল করে তুলুক আমাদের এই মুহূর্তগুলোকে। দুই শিল্পীর মধ্যে বরণের আদান প্রদান এবং আমাদের সকলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন শিল্পী শ্রীমতী জয়শ্রী সেনগুপ্ত, ত্রিমা অধিকারীকে। এরপর যাওয়া যাক উপস্থিত ভক্তবৃন্দদের পরিচয় পর্বে। আমি মৌসুমী সামন্ত, চন্দ্রনগর থেকে আসছি। আমার 3 তারিখে পারমিট। আমার বলতে আপত্তি নেই যে একমাত্র প্রসিদ্ধিতার জন্যই আমার কিন্তু এই যাত্রা সম্ভব, নয়তো পারতাম না, যেহেতু আমি একা যাব। নমস্কার, আমি চিরঞ্জিত মণ্ডল, আমি বেলা থেকে আসছি। আমার যাত্রা পারমিট 5ম জুলাই, এবার আমার 5বার যাত্রা। ধন্যবাদ। আমি শ্রীলেখার আশান্ত, 4 জুলাই ওয়েলকাম থেকে যাত্রা করছি। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। মুকুন্দপুর থেকে যাচ্ছি আমরা, আমার আর শ্রীলেখার একসাথে যাওয়া 4th মাইলগাঁও থেকে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। থ্যাংকস টু প্রসেনজিৎ অ্যান্ড অ্যাসোসিয়েটস। মহা সম্মেলনকে অমরনাথ যাত্রার জন্য সকলে আমাদের একত্রিত করেছে, যার জন্য আমরা খুবই আনন্দিত এবং উভয়ের সাথে পরিচয় হলাম এই মহা সম্মেলনের মাধ্যমে। আমি কাপিয়া দাস, আমি সল্টলেক থেকে এসেছি। আমার যাত্রা পারমিট 4 তারিখে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, আমি পার্থপ্রতিম খান, আমি হাওড়া থেকে এসেছি। আমারটা বলতে হবে। নমস্কার, আমি বিশ্বজিৎ চাওয়া, উলুবেড়িয়া থেকে এসেছি। আমার যাত্রা হলো বেলগাঁও থেকে 5th জুলাই। নমস্কার, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আমার নাম অভিজিৎ পাল, আমি শোভাবাজার থেকে আসছি। আমার রুট পারমিট হচ্ছে 15ই বারকার থেকে। আর এই পরিবারের এই গ্রুপে হয়ে মানে পার্টিসিপেট করতে পেরে খুব আনন্দিত বোধ করছি। জয়দা, প্রসঞ্জিতা, এদের পরিবারের মধ্যে একত্র হয়ে মানে পরিবারের সদস্য হয়ে খুব ভালো লাগছে। নমস্কার। নমস্কার, আমি প্রতীক ব্যানার্জি, শ্যামবাজার থেকে আসছি। আমার যাত্রা পারমিট হচ্ছে 15ই জুলাই, বেলগাঁও। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি, তনুশ্রী ঘোষ। আমার পারমিট 6 জুলাই, বেলগাঁও থেকে। আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই প্রসেনজিৎ দা, জয়ন্ত দা এবং অভিজিৎ দাকে। একজন আমাকে গ্রুপে বুঝিয়েছে, আর
নমস্কার, আমি সুমিতা চৌধুরী। আমার অ্যাকচুয়ালি কলকাতা টালিগঞ্জে বাড়ি, কিন্তু চাকরি সূত্রে পূর্ব মেদিনীপুরে থাকি এবং ওখান থেকে আজকে এসেছি। তো সবার ফার্স্ট আমি বলবো থ্যাঙ্কস প্রসেনজিৎ দা আর জয়ন্ত দা। প্রসেনজিৎ দা আমাকে যেভাবে ইন্সপায়ার দিয়েছে তার জন্য আমি অমরনাথের সোলো ট্রিপের জন্য খুবই এনকারেজ পেয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি এখানে সোলো করি। সবই বাবার কৃপা, বাবার কৃপা ছাড়া এরকম পরিবারে আমি অংশগ্রহণ করতে পারতাম না। যা হয় তা হয়, এই জন্য প্রসেনজিৎ দা জয়ন্ত দার মতো একটা এরকম সুন্দর আমরা হাই পেয়েছি, যাদের হাত ধরে নেক্সট অমরনাথ যাত্রায় আমরা আবার যাব। এবং জয়ন্ত দা প্রমিস করেছে 12 জ্যোতির্লিঙ্গ দর্শনে আমাদের হেল্প করবে। অতএব নেক্সট কি জয়ন্ত দার সাথে রামেশ্বরম আমরা যাচ্ছি আগস্টে। থ্যাংক ইউ। আমি আশা পূজা দাস, আমার 13 তারিখে কালকাটা থেকে যাব। নমস্কার, আমি সুস্মিতা নন্দী, উত্তরপাড়া থেকে। আমাদের 6 জুলাই বেড়গাঁও থেকে যাত্রা। নমস্কার, আমি স্বপন রায়, কলকাতা থেকে আসছি। আমার যাত্রা 10 তারিখে বাইরে যাওয়া হবে, এবারে আমার কষ্ট হয়। নমস্কার, আমি পূর্ণিমা বসাক, আমার বাগদান থেকে 5 তারিখে। তো আমি ধন্যবাদ জানাবো এই যে এই ভাইটিকে। মানে আমি টিকিট কাটা, ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে যাত্রা পারমিট থেকে শুরু করে আমার যেন একটা রুটিন হয়ে গেছে, সকালবেলা উঠে একবার ঘুরটা দেখবার আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একবার ঘুরটা দেখবার। সবচেয়ে অবাক ব্যাপার, বন্দে ভারত চালু হয়নি, উদ্বোধন হয়নি, এদের সুবাদে আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটে ফেলেছি। তো ওরা এই ইনফরমেশনটা না দিলে আমরা অ্যাপে দেখতামই না যে বন্দে ভারত চালু হয়েছে। তো তাদের জন্য একবার হাততালি হওয়া উচিত। বালি থেকে এসেছি। আমার জীবনের স্বপ্ন তপস্যা এই অমরনাথ যাত্রা। তো এই অমরনাথ যাত্রা আমি 12 জুলাই বালিগাল থেকে শুরু করছি এবং এই আমার প্রচুর এর মধ্যে বাধা বিঘ্ন এসে তার মাঝখানে কিন্তু পুরোটাই আমাকে অতিক্রম করে এখন এগিয়ে নিয়ে চলেছে, সেটা হচ্ছে প্রসেনজিৎ দা। ধন্যবাদ। যদি আমি সাকসেস হই আপনাদের সঙ্গে সর্বদাই থাকবো। নমস্কার, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আমি মালিয়া থেকে আসছি। আমরা গত বছর অমরনাথ দর্শন করতে গিয়েছিলাম। আমরা ডিনারে যাচ্ছি, ওনাদের জন্য বাবা অমরনাথ থেকে নিয়ে জয় বাবা অমরনাথ, তারপর অমরনাথ পৌঁছে যাবো। নমস্কার, আমার নাম প্রতাপ মাঝি, আমি মালিয়া হরিপাল হুগলি থেকে আসছি। আচ্ছা, তো আমরা গত বছর গিয়েছিলাম, এবছর আর যাচ্ছিলাম। তো প্রায় 16 জন গিয়েছিলাম, এবছর আর যাচ্ছে না এবং এবছর যারা যাচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা দেয়। আমি অনুপম পাহাড়ি, আমার দাস পাহাড়ি। আমরা যাচ্ছি 5 তারিখে বাগদান রোডে। ধন্যবাদ। নমস্কার, আমি মৌমিতা দাসপাহাড়ি, আমি টলিগঞ্জ হরিদেবপুর থেকে এসেছি। 5 তারিখ আমার যাত্রা বাগদান থেকে। আমি প্রসেনজিৎ দাদাকে অশেষ ধন্যবাদ এবং জয়ন্ত ভাইকেও ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ। সবাই সহযোগিতা না পেলে, এই গ্রুপটার সাথে না জড়িত হলে আমার হয়তো আজকের এই গেটটা পাওয়া হতো না। আমি সিএসসি করতে সেই বর্ধমান পর্যন্ত গেছিলাম। তো যাই হোক, এবার আমার প্রথমবার যাত্রা, জানি না কতদূর কি করতে পারবো, কিন্তু যাই হোক ধন্যবাদ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, আমি সুশান্ত সরকার, নারীপুর থেকে এসেছি। আমরা গত 3 বছর এই অমরনাথ যাত্রা করে এসেছি, কিন্তু এবছর আমরা যেতে পারছি না। কিন্তু এই গ্রুপকে ভালোবাসি, এই গ্রুপের সঙ্গে 2 বছর ধরে জুড়ে আছি। গত বছরও সম্মেলনে উপস্থিত ছিলাম, এবছরও তাই সম্মেলনে এসে হাজির হয়েছি। আর কি করবো, যাত্রা আপনাদের শুভ হোক এই কামনা করি। নমস্কার, আমি সুবল কুমার শাহ, বহরমপুর। আমি গত বছর থেকে এই গ্রুপে আছি। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গা তীর্থ করেছি, তা আমার অমরনাথ যাওয়া হয়নি। এই গ্রুপে জয় হয়ে আমার ইচ্ছা, এই গ্রুপে বিশেষ করে প্রসেনজিৎ বাবু, জয়ন্ত বাবু এবং পার্থ, রাজেশ, মমতা ম্যাডাম এবং অনেকের প্রচুর সাহায্য পেয়েছি এবং আজ ওদের সাহায্য ছাড়া এবছর হয়তো চেষ্টা করছি। পরে আমার 5 তারিখে পাল্লা দিয়ে যাত্রা আছে, জানি এদের গ্রুপের সাহায্যতেই আমি আমার যাত্রা সফল করবই এবং বাবার আশীর্বাদ আমার কাছে আছে। আমার গ্রুপে আমার 4 জন আছে, আমার সঙ্গে আমার বিশেষ। আমি সৌভাষ সাহা, বহরমপুর থেকে এসেছি। 5 তারিখে আমার মোবাইল ডাউন থেকে যাত্রা। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো।
আমি সন্দীপ পাটুলিয়া, আমি হুগলির আমরাপাড়া থেকে এসেছি। তো আমাদের 30 জন আছি, আমরা যাত্রা করছি পাল্টা দিয়ে 16 তারিখ 16 জুলাই। এবং আমি প্রসেনজিৎ দাকে এবং গ্রুপের সমস্ত সদস্যদেরকে জানাই ধন্যবাদ জানাই। এবং আমি চাই আমাদের মতো ইয়ং জেনারেশন আরও বেশি বেশি করে কেদারনাথ অমরনাথ বিভিন্ন ট্রেকিং করবে। তো প্রসেনজিৎ দাকে অনেক অসংখ্য ধন্যবাদ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। এই বছর আমি বাবা অমরনাথজি দর্শনে যেতে পারছি না, কিন্তু আপনারা যারা বাবার দর্শনে যাচ্ছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা। আগের বছর নিয়েছে, এবছর যেতে পারছি না, সামনের বছর। আমার নাম মানিক মণ্ডল, মানিক মণ্ডল বার্তা থেকে এসেছি। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ, রেশা চৌড়াই বার্তা থেকে আমার যাত্রা। পৌঁছে যাবো অমরনাথ। আমার বাড়ির সদস্যদের থাকে এখন ব্যারাকপুরে পাঠাতে। আমাদের যাত্রা 13 জুলাই বাতারে। আমি চাম্পাই থেকে এসেছি। আমার নাম আমাদের যাত্রা 4 তারিখ বাতারে। নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থেকে এসেছি। আমার নাম অনুপ কুমার সাঁতরা। আমাদের যাত্রা 8 তারিখ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার দাদা, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। আমাদের যাত্রা পারমিট ছিল 3 তারিখ এবং 4 তারিখ, কিন্তু একদিনও 4 তারিখ হওয়ার জন্য আমরা সবাই 4 তারিখে যাবো ঠিক করেছি। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আমি আপনার বাবাকে বিরিয়ানি দিতে এসেছি। আমার যাত্রা 6 তারিখ থেকে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, আমরা আমার নাম সুব্রজিৎ দাস, আমি বর্ধমান থেকে এসেছি। প্রথমত আজকে যে মহাসম্মেলন জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ, এই সম্মেলন গ্রুপের যারা অ্যাডমিন মেম্বার রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ। এবং বিশেষভাবে প্রসেনজিৎ বাবু, জয়ন্ত বাবু আর ছোট ভাই পার্থ, এরা 3 জনে মিলে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আশা করি সবার যাত্রা খুব ভালো, সবাই যাত্রা করে ভালো করে ফিরে আসুন। শুভকামনা রইল। নমস্কার, আমার নাম পুলিশের কর্মকর্তা, 4 তারিখ আলাদা করে আমাদের যাত্রা। আর সবার এই মুহূর্তে যতজন আছে সবার যাত্রা খুব ভালোভাবে হোক, ফিরে আসা যায়। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো। আমার নাম অসীম বিশ্বাস। 4 তারিখে আমরা বাংলা থেকে যাচ্ছি। ঘটে যতরকম নমস্কার, আমার নাম অভিজিৎ ঘোষ। আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমার 3 তারিখ বার্তা থেকে পারবি। যদি আমার দর্শন পাই তাহলে 9 নম্বর বার্তা দর্শন হবে আমার। নমস্কার, সাতপুরুষের যুক্ত 3 তারিখে আমার যাত্রা বার্তা থেকে মিরপুরানি থেকে এসেছি। নমস্কার, আমি আদিত্য দিঘায় কর্ম থেকে এসেছি। আমরা প্রায় আমাদের এলাকার অন্তত 40 জন হবে পারমিট পেয়েছি। এই গ্রুপের দ্বারা অনেক অবদান রয়েছে। আর তার থেকে বড় কথা হলো বেশিরভাগই কিন্তু সাগরস্থ, তাদের নিয়ে কেউ যেতে চান না। আমার কাছে এসে প্রায় অনুরোধ করে যে রিপোর্টভাবে আমরা ব্যবস্থা করি। আমরা আমাকে মেডিকেল ঢুকিয়ে দিয়েছি, অনেকে পুরো হসপিটালে মেডিকেল আটকে গিয়েছিল, অন্য হসপিটালে গ্রুপ থেকে সাহায্য করে এখানে গিয়ে করিয়েছি। এইভাবে সবাইকে নিয়ে মোটামুটি আমরা প্রায় 40 জন বিভিন্ন ট্রেনে আছি। আমার প্রাথমিক অনুদায় খেয়াল করে জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো। নমস্কার, এই মহাসম্মেলনে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের পরিচয় শেষ করে আমরা ফিরে যাচ্ছি মূল অনুষ্ঠানে। উপস্থিত হয়েছে শ্রী শিব শক্তি সেবাদার দিল্লি। आप सब लोगों के हमारे शिव शक्ति ओर से बहुत बहुत धन्यवाद कि आप लोग इतने मेहनत कर रहे हैं यहाँ पर कलकत्ता से जो अमरनाथ की तैयारी कर रहे हैं। पिछले साल हमारे कैंप में किसी भक्त ने प्रसन्नजीत जी के बारे में नंबर दिए थे कि हर साल ये कोशिश करते हैं। मुझे यहाँ आने से बहुत खुशी हुई कि प्रसन्नजीत जी बहुत मेहनत किए हैं
और आगे आप लोग इनके साथ दीजिए। इससे ज़्यादा मैं कुछ नहीं कर सकता हूँ। मेरे भंडारे में जो पहलगाम से आते हैं, चंदनबाड़ी से 3 किलोमीटर ऊपर भंडारा टिश्यू टॉप दिल्ली वाले का भंडारा है। जो भी कुछ वहाँ रुक सकते हैं, खा सकते हैं, जो हमारी सेवा है हम कर सकते हैं। ठीक है, जय भोले की। স্মারক তুলে দেবেন আমাদের এই বন্ধুর হাতে। একবার জোরে করতালি। যারা যারা আপনারা পিছুত হয়ে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেবেন, দাদাদের ওখানে ভান্ডারা আছে, আপনারা ওখানে যেতে পারেন। আপনাদের সে দাদার ফোন নাম্বার, দাদার নাম, দাদা দিল্লি থেকে এসছে আমাদের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। উনি হয়তো ঠিকগুলো বলতে পারছে না, তো দিল্লির জন্য একটা জোরে হাততালি হবে না? আরে আমাদের পছন্দ বলেছে চলো দিল্লি চলো, আর দিল্লি থেকে আমরা কলকাতা নিয়ে এসেছি, তো দিল্লির জন্য তো একটা জোরে হাততালি হতেই পারে। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ। আশীর্বাদ করবেন যাতে পড়াশোনায় খুব ভালো হতে পারে, বাবা মার নাম উজ্জ্বল করতে পারে। আর আমাদের এই গ্রুপের জন্য মানে ওর মা বাবা যেরকমভাবে আমাদের গ্রুপের এই অনুষ্ঠানটা করার জন্য কাটে, তার সঙ্গেও ছিল। মানে ও নিজেই বলতো যে প্রসেনজিৎ কাকু আপনি আসুন এখানে স্টিকার দিন, আমি স্টিকার লাগাবো, আমি এই করবো। মানে পড়াশোনার সাথে সাথে আমাদের এই গ্রুপের বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত। ঠিক আছে, খুব ইচ্ছা কেদারনাথ যাওয়ার, আর কেদারনাথ পরে অমরনাথ যাওয়ার। তো অমরনাথ যাতে বাবা নিয়ে যাবে, এখনো 14 বছর 13 বছর বাইরে হয়ে গেলে ওকে নিয়ে যাবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি অমরনাথ দেখা হচ্ছে। ঋদ্ধিমা শ্রীমতী মিঠুন বালাই পণ্ডিত, শ্রী দেবদূত হালদার, শ্রী জয়ন্ত হালদার এবং শ্রী শান্তনু সেনগুপ্ত, ওনাদের কাছ থেকে ছোট করে শুনে নেব ওনাদের অভিজ্ঞতার কথা এবং এই গ্রুপ বিষয়ে ওনাদের যা মন্তব্য আমরা শুনে নেব। আমি প্রথমে দাদার কাছ থেকে শুরু করছি। নমস্কার। সেটা হচ্ছে গত বছরে আমি কিছু সম্মুখীন হয়েছিলাম সমস্যার। সেগুলোর জন্য আমি রাত্রির 1টা, 1:30, 2টো অন দ্য ওয়ে যখন জম্মু থেকে যাচ্ছি, সেই সময় প্রসেনজিৎকে, জয়ন্তকে যখনই ফোন করেছি, একটা রিং গেলেই হ্যালো, হ্যাঁ কোথায় রয়েছে, কি অবস্থা, মানে কোথাও কোনো সমস্যা হলে পরে আমি সবসময়ের জন্য পেয়ে গেছি। নমস্কার সবাইকে, আমি দেবদূত হালদার, মানিকতলা থেকে আসছি। আপনারা সবাইকে প্রসেনজিৎ কাকাকে অনেক দিন ধরে ছিলেন, কিন্তু আমি তা আরো অনেক পেয়েছি। তো প্রসেনজিৎ কাকা আমার বাড়ি একদম পাশাপাশি। তো আমি হঠাৎ করে মাঝে মাঝে রাত্রিবেলা প্রসেনজিৎ কাকা ফোন করে বলে, বাবু কোথায় আছিস? তো আজকে চলে আয়, একটা ভিডিও বানাবো। আর কিছু প্রসেনজিৎ কাকার আসলে আরো গল্প লেখেন, গল্প আপাতত স্টক আছে,
এই বলে শেষ করছি। আমি অমরনাথ যাব, এই 1 বছরের মধ্যে যাবো। যাই হোক না, তো জয় বাবা ভূতনাথ। নমস্কার, আমি জয়ন্ত হালদার। 2024-এ আমি যখন অমরনাথ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলাম, তো ইউটিউব চ্যানেল প্রসেনজিৎ হালদারের চ্যানেলটা থেকে আমি এই গ্রুপে জয়েন হয়েছিলাম। তো আগের বছর যাত্রার ক্ষেত্রে প্রসেনজিৎটা অনেক হেল্প করেছে, অনেক সাহায্য করেছে। আর আমি যাত্রা করার পরে যা এক্সপিরিয়েন্স শেয়ার মানে পেজ করেছি, অর্জন করেছি, সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের যাত্রাকালীন সময় কোনো প্রবলেম না হয়, আপনারা কম সময় কীভাবে যাত্রা করতে পারেন, কোন হসপিটালে গেলে তাড়াতাড়ি মেডিকেল হয়ে যাবে, পারমিট কীভাবে পাবেন। তো এখন আমার কাজ হচ্ছে এগুলো করে, আমার না গ্রুপের সবারই কাজ। পরবর্তীতে যারা আছে সুমন, পার্থ, সবাই যারা যারা যাত্রা করবে এবছর, পরবর্তী বছর আপনারা যারা যাত্রা করবেন তাদেরকে আরও সুবিধা তাড়াতাড়ি যাতে যাত্রা করা যায়, মেডিকেল কীভাবে তাড়াতাড়ি করবেন, সেগুলো এখন আমাদের দেখা, সেগুলো এখন আমাদের কাজ। আর আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট করবো। জয় ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, আমি মিঠু। মহাসম্মেলনে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ, এবং আমি এই মহাসম্মেলনে সমস্ত কিছু আয়োজন করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এবং আপনাদের সাহায্য ছাড়াই এটা কিন্তু কোনো রকমভাবেই সম্ভব হতো না। তো সকলে আপনাদের নিজেদের জন্য, এই প্রোগ্রামের জন্য জোরে হাততালি। আর আশা করবো এইরকম প্রোগ্রাম আমরা প্রতি বছর করবো। ধীরে ধীরে আমাদের স্বপ্ন বড় হবে। আমরা আগের বছর করেছিলাম, তখন আমরা ভূতনাথের সামনে ঘন্টায় করেছিলাম। আমাদের স্বপ্ন একটু বড় হয়েছে, আজ আমরা এখানে করতে পেরেছি। আগামী বছর আমরা আরো কোনো বড় জায়গায় করতে পারবো, আপনাদের সাথে নিয়েই চলতে চাই। আর এই অমরনাথ গ্রুপ আশা করি অনেক দীর্ঘজীবী হবে। এই বলে আমি শেষ করছি। জয় বাবা ভূতনাথ। সাথে থাকা আপনাদের জোরে করতালি। শ্রী জয়ন্ত হালদার, বিদ্যুৎ হালদার, আমি একটা অনুরোধ করবো সবাইকে আমরা তীর্থযাত্রা করতে যাচ্ছি, তো আমরা যেমন সেখানে কিছু নিতে যাচ্ছি, আমরা প্রকৃতিকেও যেন ভালোটা দিয়ে আসি, এটা চেষ্টা করবো। আমাদের বাঙালিদের অনেক বদনাম আছে জানেন তো, আমরা প্রায় কিছু কিছু জায়গায় আমাদের ঘোরার সুযোগ হয়, সেসব জায়গায় গেলে বাঙালি শুনলেই তারা প্রথম নাক ছিটকায় যে বাঙালি তোমরা তো খুব হল্লা করো, তোমরা খুব নোংরা করো, ওই করো। এই ভাবটা যেন আস্তে আস্তে আজ একবারে হবে না, দুবারে হবে না, যেন 5 বছর পরে এটা মনে হয় যে বাঙালি আছে, আসুন আসুন আপনাদের এটা যেই আগে যেমন ছিল। মানে এটা আমি বলছি না, এটা কোনো মানে আমার এটা অভিজ্ঞতা থেকে বলছি, মানে আমরা কোনো জায়গায় গিয়ে এই ধরনের এগুলো ফেস করেছি। তো সেই কারণে আমরা এই যে বিভিন্ন জায়গায় কাগজ, জলের বোতল, খাবারের অবশিষ্ট অংশ একটু বারবার বোতল ফেলবো না। এবং আমি করি কে বললাম আপনাদের খানিকক্ষণ আগে আমার কতজন পরিচয় হচ্ছিল যে আমরা প্রায় 40-42 জন আমরা যাচ্ছি আমাদের এলাকা থেকে। সবাইকে আমরা বলেছি, এইভাবেই বলেছি, রাস্তায় প্রত্যেকের কাছে একটা করে ক্যারি ব্যাগ রাখতে। রাস্তায় কোনো প্লাস্টিক, অনেক কিছু বড় কিছু নেওয়া তো সম্ভব হয় না, লজেন্সের টুকরোটা যদি আমরা নিতে পারি, ওইটুকু কিন্তু অনেকটা হয় পরিবেশকে রক্ষা করার জন্য, প্রকৃতিকে হেল্প করার জন্য। আমরা প্রত্যেকে যে একটা ক্যারি ব্যাগ রাখতে বলি, ওই ক্যারি ব্যাগে ওইটা ঘুরিয়ে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে বলি। এটা সবাই একটু চেষ্টা করবে। আমি ব্যারাকপুর থেকে এসেছি, আমার নাম অভিজিৎ ঘোষ। আমার এইবারে বাবার দর্শন পেলে 9তম দর্শন বাবার কমপ্লিট হবে। বাবার ইচ্ছা না থাকলে কেউ যেতে পারবেন না। আমি এমন অনেক দৃশ্য দেখেছি যে ওখান থেকে মানে জম্মুতে নেমেও ফিরে আসতে হয়েছে অনেক লোককেও। বা আর এই 2টো সিঁড়ির পরেই হয়তো বাবার দর্শন সে দেখতে পাবে, কিন্তু পারেনি। বাবা না ডাকলে হয়তো পাবে না। প্রথমবার যখন আমি গেছিলাম তখন আমি বলেছিলাম যে বাবার কাছে হয়তো আর কোনোদিনই আসবো না, মানে এতটাই কষ্ট ফেস করেছিলাম। কিন্তু তারপর জানি না, বাবা প্রতি বছর ডাকে, প্রতি বছর সব কিছু সমস্যার সমাধান বাবাই করে, সব কিছুই বাবাই করে, সব কিছু। বাদ বাকিটা বললাম না আপনাদেরকে। বাবা না ডাকলে হয় না যাত্রাটা। আপনারা সবাই ভালোভাবে যাবেন, ভালোভাবে ফিরে আসবেন। জয় বলে
আমি সুপ্রিয় মণ্ডল শ্যামনগর থেকে এসেছি। আমি এবছর যেতে পারছি না বিশেষ কারণে। গত বছর আমি গিয়েছিলাম, কিন্তু একটা বিরাট সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম, যেটা আপনি সবার সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম কথা, আপনারা যে লাগেজটা নেবেন চেষ্টা করবেন খুব হালকা নেওয়া, যেটা আমি গত বছর খুব ভুল করেছিলাম। আমি এত লাগেজ নিয়েছিলাম, এত কিছু নিয়েছিলাম যে আমি নিজে নিয়েই উঠতে পারছিলাম না। ওই জন্য যখন আমি প্যারাগনে যাত্রা করেছিলাম, আমি 3 তারিখে বাবার দর্শন করে যখন আমি বালতাল দিয়ে নেমে আসছি, তখন শরীরটা ভালো লাগছিল না। আমি ওই জন্য চেষ্টা করলাম একটা ঘোড়া নিয়ে নেমে গেল, দেরিও হয়ে গেছিলো। ঘোড়া নিয়ে যদি নেমে যাই তাহলে আমার তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এই চিন্তা করে আমি ঘোড়া নিয়েছি। যখন আমি ঘোড়া দিয়ে নামছি, এত রাস্তায় ধুলো, মাস্ক না নিয়ে খুব ভুল করেছি। ওই জন্য প্রত্যেকে মাস্ক অবধারিত নিয়ে যাবে। আমার পুরো চুল জামা প্যান্ট সব সাদা হয়ে গেছে, এত ধুলো। বৃষ্টি তখন হয়নি, বৃষ্টি পাল্টারে এসে পেয়েছিলাম। তা যখন ঘোড়াওয়ালা আমার আমাকে ট্রেনে নিয়ে যাচ্ছিল জোরে জোরে, আমার ব্যাগটা এত পিছনে ভারী ছিল, ডিসব্যালেন্স হয়ে ঘোড়া থেকে পড়ে যায়। সবচেয়ে দুঃখজনক ঘটনাটা, তখন আমার এই হাতটা কেটে যায়, ভালোভাবে কেটে যায়। জয় বলে, জয় বলে, হায় হায় মহাদেব। আমি সুমন ঘোষ, গড়িয়া থেকে এসেছি। আমার যাত্রা 3 সাথে। তো প্রথমেই বাবাকে সম্বোধন করছি। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়বিন্দে ভবম ভবানী সহিতম নমামি ভবম ভবানী সহিতম নমামি ভবম ভবানী সহিতম নমামি। হর হর মহাদেব। তো প্রথমেই বলতে চাই, আমার প্রথমত অমরনাথ যাত্রা সম্পর্কে কোনো আগামী অভিজ্ঞতা নেই। এই বছর আমি প্রথম যাত্রা করছি। তো প্রথমেই স্পেশাল থ্যাঙ্কস প্রসেনজিৎ দাকে, জয়ন্ত দাকে। তো পার্সোনালি প্রথম ভাবতাম যে ইউটিউবের একটা ভিডিও দেখে যে কিভাবে 2020 সাল থেকে আমি চেষ্টা করছিলাম বাবা অমরনাথে যাওয়ার জন্য, কি প্রসিডিওর, কিভাবে যেতে হয় না যেতে হয়, কোনো কিছুই আমার কাছে জানা ছিল না। প্রত্যেক বছরই চেষ্টা করি, হয়ে ওঠে না। তো আগের বছর আমি কেদারনাথ থেকে ফিরছিলাম, যখন আগের বছরে বাবা কেদারনাথ দর্শন করে ফিরেছি। তো যখন ওখান থেকে নামছিলাম হেঁটে হেঁটে, তখন কোথাও না কোথাও চোখ থেকে 2 ফোঁটা জল পড়েছিল যে বাবা আমি তোমার কাছে যেন সামনের বছর অমরনাথ দর্শনে যেন আমি তোমার কাছে যেতে পারি। তো যাই হোক, কোনো কারণবশত হয়তো বাবা ওটা শুনে নিয়েছিল আমার কাছ থেকে, যার জন্য আমি সুযোগ পেয়েছি। আর কিছু সব অ্যাডমিনরা আমাদের আছেন গ্রুপে, তারাও আমাদেরকে সাহায্য করেছেন, ইভেন সবাইকেই সাহায্য করেছেন, সম্ভবত আমাকেও সাহায্য করেছেন। জয়ন্তদা পার্সোনালি ফোন করেছেন, প্রসেনজিৎদা পার্সোনালি ফোন করেছেন। তো যাই হোক, সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার নতুন কোনো অভিজ্ঞতা নেই, এবছর আমি প্রথম যাত্রী। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ। চৌকি পাঠে শ্রী সুপ্রিয় সেনগুপ্ত এবং হারমোনিয়ামে সংগত করবেন শ্রীমতী সংযুক্তা চক্রবর্তী। আরো একবার জোরে করতালির মাধ্যমে আমরা প্রবেশ করবো আমাদের অনুষ্ঠানে। একবার জোরে করতালি।
জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে মেঘা রায়। এরা অনেক দূর থেকে এসেছে, এরা এবছর অমরনাথ যাচ্ছে না, গত বছর অমরনাথ গেছে আমাদের গ্রুপ হয়ে। তো এনাদের মানে আমাদের মনোবল বাড়ানোর জন্য অত দূর থেকে তারা এসেছে। এনাদের জন্য একটা জোরে হাতে না দিলে কিন্তু গত বছর আপনারাও যখন আসবেন তখন আপনাদের জন্য এরকম হয়। থ্যাংক ইউ। সম্ভব হচ্ছে আমাদের এখানে জয়ন্ত ভাইয়ের জন্য আর প্রসেনজিৎদার জন্য, আর পার্থ আমাকে খুব হেল্প করেছে। তো আমার মনে হয় যে মানে ওই হাতের ঘড়ি থেকে শুরু করে এখন অওয়া লেখা অবধি সবটা কিন্তু এই প্রসেনজিৎদা আর জয়ন্ত ভাইয়ের হাত ধরে। প্রভু জগন্নাথের একটা প্রতিকৃতি যেটা আমি নিজের হাতে বানিয়েছি, সেটা আমি প্রসেনজিৎদার হাতে তুলে দেবো। আগে একটু দেখি। আমাদের সকলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। মিঠু গড়াই উনি স্মারক তুলে দিলেন। একবার জোরে করতালি চেয়ে নেব। মঞ্চে ডেকে নিচ্ছি বিশ্বজিৎ জানা এবং স্বপন রায়। তাদেরকে স্মারক দিয়ে বরণ করে নেবে গ্রুপের অ্যাডমিন শ্রী প্রসেনজিৎ হালদার। ওনাদের জন্য একবার জোরে করতালি। আজকের এই 22শে জুন 2025 ওনাদের ক্যামেরাতেই বন্দী হয়ে রইল আমাদের এই সুন্দর মুহূর্তগুলো। তাই ওনাদেরকে বরণ করে নেবার পালা। নমস্কার, আমি বিশ্বজিৎ জানা, আমি এসেছি উলুবেড়িয়া থেকে। আমি অন্যান্য ট্যুর করে থাকি। অমরনাথ যাত্রা এই বছর আমার প্রথম যাত্রা। আমি নর্মাল ইউটিউবে ব্লগ করে থাকি, আর সেই সূত্রেই আমার সঙ্গে প্রসেনজিৎদার পরিচয়। তো আমি যাত্রা করছি 5 তারিখে 5 জুলাই। তো এই গ্রুপের মারফতেই আমি ছিলাম একা অ্যাকচুয়ালি, আর এই গ্রুপের মাধ্যমেই আরও আমি 2জন বন্ধু খুঁজে পেয়েছি। সেই জন্য এই প্রসেনজিৎদার গ্রুপটা আমি চাই চলতে থাকুক এবং অন্যান্য বন্ধুরা আমাদের মতোই যাত্রা। তো সেটা আমি শোনাচ্ছি মঞ্চ রেডি হতে হতে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। অমরনাথ যেতে গেলে আছে অনেক ভয়, বাবার দেখা পেতে গেলে ভয়কে করতে হয় জয়। অমরনাথ যেতে হলে অনেক আছে কষ্ট, বাবার নাম নিলে পরেই কষ্ট হবে নষ্ট। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। সিএইচসি রেজিস্ট্রেশন অনেক রকম ঝামেলা, বাবার দেখা পেতে হলে নিয়ম কানুন মেলা। কিন্তু বাবার জন্য পাঠিয়ে দিলেন, বাবা তার জন্য পাঠিয়ে দিলেন আমাদের কাছে ভক্ত প্রসেনজিৎদা, জয়ন্ত ভাই নন্দী ভিঙ্গির মতো। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। পাহাড়ি ম্যাডাম দেখিয়ে দিলেন কিভাবে করবে ব্যায়াম, মনের জোর আসল জিনিস, মনকে করো কায়েম। এত কিছু করে সবার যাত্রা হোক ঠিকঠাক, বাবার কাছে প্রার্থনা সবাই তোমার দেখা পাক। নমস্কার। এই এত বড় অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শ্রেষ্ঠা দিদিভাইয়ের হাতে প্রসেনজিৎদা আমাদের গ্রুপের তরফ থেকে সম্বর্ধনা তুলে দিলেন। এই অনুষ্ঠানের শেষে প্রায় 45 মিনিটের মতো একটা নাটক পরিবেশন করা হয়েছিল। সেই নাটকটা আমি এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তো ঘড়িতে এখন বাজে প্রায় 8:45। তো এখন আমরা ভারত সেবা হল থেকে বেরোচ্ছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সঙ্গে পার্থ আছে। তো
বাড়ি ফেরার সময় প্রত্যেকের হাতেই প্যাকেট ধরিয়ে দেয়া হচ্ছে। তো প্যাকেটে কি আছে সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে দেখো, এই যে সামনে দাঁড়িয়ে আছে সুমন ভাই, সুমন ঘোষ। তো এই সুমনের ওপর একটা বড় দায়িত্ব পড়েছে। কি দায়িত্ব তোমরাই দেখে নাও। দাদাকে একটা মহান দায়িত্ব দিলাম, আমাদের এই জয় বাবা ভূতনাথ অমরনাথ এই স্লোগানের এই যে ব্যানারটা আমাদের যত কাছে সম্ভব, বাবার মন্দিরে যত কাছে সম্ভব সেটা যেন এখানে দিয়ে দেয়। আমাদের গ্রুপের যে সকল ভক্তরা বাবা অমরনাথের দর্শন করবে, এই ব্যানারটা দেখে শক্তি পাবে যে হ্যাঁ আমরাও পৌঁছেছি এখানে। আগামী দিনে আমাদেরকে আরও অনেকে সাপোর্ট করবে। যারা যারা যাচ্ছেন অমরনাথে, যারা মন্দিরের কাছে যাবেন, সবসময় চেষ্টা করবেন আমাদের এই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবে অমরনাথ এই গেঞ্জিটি পরে যাওয়ার জন্য। লোকে দেখতে পাবে, কোনো বিপদ হলে সুবিধা হবে। সুমন একটু গ্রহণ করছে। সুমনেরা একটা সঠিক স্থানে লাগিয়ে দেবে, আপনারা সবাই এখানে একটা করে সেলফি দিয়ে দেবেন, তাই তো? জয় বাবা ভূতনাথ। এরপর আর কি, বাইক নিয়ে বাড়ির দিকে রওনা হওয়া। হ্যাঁ, আমি জানি তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো যে প্যাকেটটায় কি ছিল। ওই প্যাকেটটাতে ছিল রাত্রে ডিনারের ব্যবস্থা, যা উপস্থিত সমস্ত ভক্তদেরই দেওয়া হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম ওই আমাদের মহাসম্মেলনে একটা করে প্রত্যেককে টি শার্ট দেওয়া হয়েছিল। তো সেই টি শার্টটা তোমাদের দেখানো হয়নি, সেই জন্যই এই ভিডিওটা অ্যাড করা। তো দেখে নাও, এটা হলো সেই টি শার্ট, আর এটা হলো ওই দিদিভাইয়ের আঁকা। আর শুধুমাত্র আমি ওই সম্মেলন থেকে শুধু টি শার্টই পাইনি, আমার প্রথম অমরনাথ যাত্রাটাকে আরও স্মরণীয় করার জন্য প্রসেনজিৎদা আমার হাতে একটা মোমেন্টও তুলে দিয়েছিল। তো সেটাকেও আমি ঠিক জায়গায় সাজিয়ে রেখেছি। চলো দেখে নিই। তো এটা হলো সেই মোমেন্টও। প্রসেনজিৎদাকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রসেনজিৎদার যে চিন্তা ভাবনা এবং অন্যজনকে সাহায্য করা, এটা আমাকে খুবই ইন্সপায়ার করে। আর আমার ইউটিউব চ্যানেল শুধুমাত্র কোনো ইনকাম বা ফলোয়ার বাড়ানোর জন্য নয়, আমার উদ্দেশ্য মানুষকে পুরো ইনফরমেশান দিয়ে মানুষকে ওই জায়গায় যাওয়ার সাহায্য করার জন্যই আমি ব্লগ করে থাকি। আর দ্বিতীয়ত, প্রসেনজিৎদার যে গ্রুপটা আছে অমরনাথ যাত্রা 2025, ওইটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আশা করব আগামী পর্বে বা আগামী বছর, পরবর্তী বছর যারা অমরনাথ যাত্রা করবে তাদের পক্ষে এই গ্রুপটা যথেষ্ট ইনফরমেটিভ, এবং এখান থেকে আমি প্রচুর সাহায্য পেয়েছি। আমি যাত্রাপথে ভাবতে পারিনি আমি যাব, কারণ আমি যাত্রাপথে ছিলাম একা। আর আমার ওই গ্রুপ থেকেই দুটো বন্ধু পেয়েছিলাম, একজনের নাম উজ্জ্বল আর একজনের নাম চিরঞ্জিত। তো তাদের সঙ্গেই আমি এই বছর অমরনাথ যাত্রা করছি। তো আমাদের এই গ্রুপ ছাড়াও একটা ফেসবুক গ্রুপ আছে, সেটা একই নাম, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ। তো সেই ফেসবুক গ্রুপেও তোমরা নিজেদের যাবতীয়, শুধুমাত্র অমরনাথ ভ্রমণ নয়, যে কোনো ভ্রমণের তথ্য দিয়ে ফটো বা ভিডিও আপলোড করতে পারো। আর আমি আমার বন্ধুবান্ধব বা অন্যান্য পরিচিতদের অবশ্যই যারা অমরনাথ যাবে তাদের অবশ্যই ইন্সপায়ার করবো এই গ্রুপে জয়েন হওয়ার জন্য, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। আর একটা বলে রাখি, তোমরা এই বছর যারা অমরনাথ যাত্রা করছো, তো প্রসেনজিৎদা আগেই বলেছে সুমনদার হাতে যে ব্যানারটা দেওয়া হয়েছিল ওটা যতদূর সম্ভব বালতাল থেকে নামতে কোনো এক জায়গায় ওটা রাখা হবে। তো ওই ব্যানারের সামনে তোমরা নিজেদের টি শার্ট পরে অবশ্যই একটা সেলফি নিয়ে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পোস্ট করবে এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমার অমরনাথ যাত্রার যদি গল্প জানতে হয় তাহলে তোমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ গত বছর আমি উত্তরাখণ্ডে গিয়েছিলাম, এখন সেই ভিডিওই শেষ হয়নি। এবার অমরনাথ যাত্রা কবে শুরু করবে সেটা আমি নিজেও জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো একবার সবাই মিলে বলো, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে।